1991 সালের ঘূর্ণিঝড় চট্টগ্রাম উপকূলীয় অঞ্চলে যে ভয়াবহ তাণ্ডব ঘটিয়েছে তা এখনও স্বজনহারা মানুষ ভুলতে পারেনি। ওই সময়ের ঘূর্ণিঝড় ছিল ভয়াল এক ট্র্যাজেডি। মঙ্গলবার চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে 1991 সালের ঘূর্ণিঝড়ের ভয়াবহ তাণ্ডবের চিত্র প্রদর্শনী উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন এসব কথা বলেন। মেয়র বলেন, ঘূর্ণিঝড় থেকে রক্ষা পেতে আমাদের টেকসই বেড়িবাঁধের বিকল্প নেই। একই সাথে আমাদেরকে প্রচুর বৃক্ষ রোপণ করে পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে হবে। এই লক্ষ্যে শহরের 41টি ওয়ার্ডে 10 লাখ চারা রোপণ করা হবে বলেও জানান তিনি। চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচির সভাপতিত্বে অনুষ্ঠিত চিত্র প্রদর্শনীতে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ, সাধারণ সম্পাদক সালেহ নোমান, আলোকচিত্র প্রদর্শনী উপকমিটির আহ্বায়ক গোলাম মৌলানা মুরাদ, আলোকচিত্র সাংবাদিক শিশির বড়ুয়া ও রূপম চক্রবর্তী, দৈনিক দিনকালের ব্যুরো প্রধান হাসান মুকুল, বিজনেস বাংলাদেশ ব্যুরো চিফ জাহাঙ্গীর আলম, শাহাদাত চৌধুরী, MA হুসাইন সাইফি, আনোয়ার আজিম প্রমুখ। প্রদর্শনীতে মোট 50টি ছবি প্রদর্শিত হয়। এসব ছবিতে 91 ঘূর্ণিঝড়ের ভয়াবহতা ফুটে ওঠে। বিভিন্নভাবে উৎকর্ষতার মধ্যে দিয়ে আজকে এখানে আমাদের মধ্যে প্রেস ক্লাবের সম্মানিত সদস্য জাহিদুল করিম কোচি ভাই উপস্থিত আছেন এবং সালেহ নোমান ভাই সহ অন্যান্য সাংবাদিক বৃন্দ এখানে উপস্থিত আছেন। আসলে মূলত 29শে এপ্রিলের এই স্মৃতিটা